রাজ্যে আসন্ন ভোটের আগে প্রশাসনিক শুদ্ধিকরণ, ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগে রাজ্যের 7 অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এআরও কে সাসপেন্ড করলো জাতীয় নির্বাচন কমিশন। শুধু বরখাস্তই নয়, অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নিতে রাজ্যের মুখ্য সচিবকে করা চিঠি পাঠালো নির্বাচন সদন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। ভোটার তালিকা নির্ভুল রাখতে কোনো আপোষ নয়, এই বার্তাই যেন স্পষ্ট করে দিল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের 7 অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড করল জাতীয় নির্বাচন কমিশন। শুধু সাসপেনশনেই থেমে থাকেনি কমিশন, সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক বিভাগীয় ব্যবস্থা নিতে মুখ্য সচিবকেও চিঠি পাঠানো হয়েছে। কমিশন সূত্রে খবর, 6 বিধানসভার 7 এইআরওদের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। এসআইআর সংক্রান্ত তথ্য আপলোডের ক্ষেত্রে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ নথি গ্রহণ ও অনুমোদনের অভিযোগেই এই পদক্ষেপ। সাসপেন্ড হওয়া আধিকারিকরা হলেন ক্যানিং পূর্বের সত্যজিৎ দাস ও জয়দীপ কুন্ডু, সুতি মুর্শিদাবাদের শেখ মুর্শিদ আলম, ময়নাগুড়ির ডালিয়া রায়চৌধুরী, শামসেরগঞ্জের সেফাউর রহমান, ফারাক্কার নীতিশ দাস, ডেবরার দেবাশিস দাস। এর আগেই কমিশন জানিয়েছিল এসআইআর প্রক্রিয়ায় সুপার চেকিং চালানো হচ্ছে। রোল অবজারভার ও মাইক্রো অবজারভারদের মাধ্যমে আপলোড হওয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে। শুনানি পর্ব শেষ হলেও তথ্য আপলোডের ধাপে কড়া নজরদারি বজায় রয়েছে। সেই পর্যালোচনাতেই একাধিক গরমিল ধরা পড়ে। বাংলার 7 এইআরওকে সাসপেনশন নিয়ে কড়া প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর। তৃণমূলের কথাতেই এইআরওরা এসব কাজ করেছেন বলে তোপ দাগলেন বিরোধী দলনেতা। এইটা পুরো এসআইআর প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছে। এরপরে ইলেকশন কমিশন চাইলে এফআইআর করতে পারে, এবং যে এইআরওরা 7 জন সাসপেন্ড হলেন আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছে। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা, মূলত তৃণমূলের কথায়, ডিএম বা ডিইওদের চাপে, আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে, আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের নজরদারি শুধু সাসপেনশনেই সীমাবদ্ধ নেই, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া সংক্রান্ত ফর্ম 7 নিয়ে ওঠা গুরুতর অভিযোগ খতিয়ে দেখছে কমিশন। অভিযোগ উঠেছে বহু আবেদনপত্র বা আপত্তি পুড়িয়ে ফেলা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে নড়ে চড়ে বসেছে কমিশন। আগামী 16 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত ফর্ম 7 নিষ্পত্তি করে তথ্য পাঠানোর ডেডলাইন দেওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকদের। কমিশন এসআইআর প্রক্রিয়াতে সম্পূর্ণভাবে যা করেছেন তার সমস্ত সিস্টেম বলা আছে। এবার সিস্টেমের বাইরে বিহার যায়নি, আপনি যাবেন কেন? ভোটের আগে ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখাই এখন কমিশনের প্রধান চ্যালেঞ্জ। একদিকে আধিকারিকদের শাস্তি, অন্যদিকে সুপ্রিম কোর্টের নজরদারি, সব মিলিয়ে বঙ্গ রাজনীতিতে এখন সরগরম ভোটার তালিকার এই শুদ্ধিকরণ প্রক্রিয়া। অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।